নমস্কার বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি রোশনাই তো আরণ্যকের ঘরে আসে, এসে বলে যে একটু দরকার ছিল, তাই জন্য এসেছি। তখন আরণ্যক ভেতরে আসতে বলে। তারপর রোশনাই বলে যে কোনো উপায় ছিল না, তাই জন্য এসেছি। আরণ্যক বলে এত কিন্তু কিন্তু করো না, কি হয়েছে বলো না। তখন রোশনাই বলে যে আমি তো কালকেই চলে যাব, এরপরে আপনার বিয়েতেও থাকা হবে না। তো আপনার আর আপনার হবু বউয়ের মানে গরিমা দিদির জন্য আমি একটা গিফট কিনেছিলাম। তো গরিমা দিদিকে তো দেওয়া হয়ে গেছে, কিন্তু আপনারটা রয়ে গেছে আমার কাছে। তো সেটাই আমি দিতে এসেছিলাম। রোশনাই বলে আমি কি আপনাকে দিতে পারি? তখন আরণ্যক বলে যে হ্যাঁ, কিন্তু তুমি তোমার টাকা খরচা করতে গেলে কেন? বলে যে আজকে যদি মা বেঁচে থাকতো তাহলে তো আপনাকে আর গরিমা দিদিকে কিছু না কিছু দিতই। তো আমি মায়ের হয়েই এই গিফটটা দিচ্ছি আর কি। তো বলে যে এরপরে কি আমি না করতে পারি? কিন্তু খুব দামি নয় তো। তখন রোশনাই বলে যে আপনি আমার জন্য এতদিন ধরে যা কিছু করেছেন তার তুলনায় কিচ্ছু নয়। আরণ্যক বলে যে নিজের টাকা পয়সা কিন্তু সামলে রেখো। তুমি তো, যদি তুমি এখানে ফেরো। তখন রোশনাই বলে যে আমি আর এখানে ফিরবো না। এটা শুনে তো আরণ্যকের মনটা খারাপ হয়ে যায়। বলে যে তুমি খুব নিষ্ঠুর রোশনাই। বলে যে আমি নিষ্ঠুর? রোশনাই প্রশ্ন করে। এরপরে আরণ্যক কোনো কিছু বলতে পারে না, কিছু না বলে থেমে যায়। তারপরে বলে, রোশনাই বলে যে কালকে ভোরবেলা আমি এখান থেকে চলে যাব। আরণ্যক বলে আমি তোমাকে পৌঁছে দিতে যাব। বলে আপনাকে যেতে হবে না, ছোট যাবে আমাকে পৌঁছে দিতে। বলে আমি যদি যাই তোমার কি কোনো সমস্যা হবে? বলে আমি তো এখান থেকে চলেই যাবো স্যারজি, কিন্তু আপনার বাড়ির লোক আপনাকে কথা শোনাবে। এরপরে দেখা যাচ্ছে আরণ্যক খুবই ইমোশনাল হয়ে পড়েছে, কান্নাকাটি করছে। বলছে যে আমি, আমার জীবন থেকে সবকিছুই চলে যাবে, আমার জীবন পুরো ফাঁকা হয়ে যাবে। আমি তোমাকে যখন এই বাড়িতে হাত ধরে নিয়ে এসেছি, তখন আমি তোমাকে এই বাড়ির থেকে দিয়ে আসবো। আমার জীবনের তো একটা অধ্যায় পুরো শেষ হয়ে যাবে। এরকম ভাবে বলতে থাকে আরণ্যক রোশনাইকে। রোশনাই বলতে থাকে যে স্যারজি, যা কিছু শুরু হয় জীবনের তার কিছু তো শেষও হয়। বলে হ্যাঁ ঠিকই, সব শেষ হয়ে গেছে। তখন রোশনাই বলে কি শেষ হয়ে গেছে? বলে একটা অধ্যায়, আমার জীবনের একটা অধ্যায় শেষ হয়ে গেছে। রোশনাই বলে ঠিকই তো, একটা অধ্যায় শেষ হয়েছে বলেই তো আপনি আরেকটা অধ্যায় শুরু করতে পারবেন, আর এটাই আপনার জন্য ভালো। এরপরে রোশনাই উপহারটা এগিয়ে দেয় আরণ্যকের দিকে। বলে উপহারটা নিন, আপনার আর গরিমা দিদির জন্য আমি একই উপহার কিনেছি। তখন আরণ্যক বলে, রোশনাই যখন আমার ব্যাপারে কথা বলবে তখন প্লিজ আমার সাথে অন্য কাউকে জুড়বে না। বলে আমি জুড়িনি, আমি শুধুমাত্র সেটাই বলেছি যেটা আমি করেছি। এবার আপনি উপহারটা নিন। যখন আরণ্যক উপহারটা নেয়, খুলে দেখে, তখন বলে যে তুমি আমার জন্য এত দামি একটা রিং কেন কিনেছো? রোশনাই বলে যে আপনি যা কিছু আমার জন্য করেছেন তার কাছে এটা কিছুই নয়, আমি তো এর আগেও বললাম। আপনি পরবেন তো আংটিটা? তখন আরণ্যক বলে না, আমি পরবো না। বলে আপনি পরবেন না কেন? বলে এটা তুমি তোমার হবু বরকে পরিও। তখন রোশনাই চুপ করে যায়। আরণ্যক বলে কি হলো, অভিমান হয়েছে? বলে অভিমান কাকে বলে এটা আপনি জানেন? আচ্ছা ঠিক আছে, আপনি নেবেন না যখন আপনাকে নিতে হবে না। সেটা নিয়ে আবার বাড়িতে আবার নতুন একটা অশান্তি হবে। রোশনাই বলতে থাকে কেন যে সেদিন গরিমা দিদির সাথে আপনাকেও আমি আংটিটা দিয়ে দিলাম না, তাহলে কোনো অশান্তিই হতো না। কেন? সামনে তো আপনার বিয়ে, আমি যদি কোনো কিছু উপহার দিই তাহলে বিয়েতে উপহার দেওয়াটা কি কোনো অপরাধ? রোশনাই প্রশ্ন করতে থাকে। রোশনাই বলে যে আমি এটা আপনার জন্য কিনেছি, শুধুমাত্র আপনার জন্য। আপনার কোনো উপহার মানে আপনার জন্য আনা কোনো উপহার আমি অন্য কাউকে দিয়ে দিতে পারি না। এটা শুধুমাত্র আপনারই। এটা আমি নিশ্চয়ই আপনার মতো হতে পারি না। বলে তাই? তাহলে আমি কি কি করতে পারি? রোশনাই বলে আপনি আমার উপহার অন্য কাউকে দিয়ে দিতে পারেন। মানে রোশনাই গরিমাকে মেন করে কথাটা বলছে। এরপরে আরণ্যক বলে আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমার জন্য গিফটটা নিয়ে এসেছো তখন তুমি আমাকে পরিয়ে দাও। রোশনাই তখন অবাক হয়ে আরণ্যকের দিকে তাকায়। রোশনাই বলে না না স্যারজি, এটা আপনি নিজে নিজেই পড়ে নিন, আমি পড়িয়ে দিতে পারবো না। তখন আরণ্যক বলে বেশি কিছু তো চাইনি আমি, পড়িয়ে দাও না প্লিজ, রিকোয়েস্ট করতে থাকে রোশনাইকে। এরপরে রোশনাই আংটিটা নেয়। বলে যে আমি তো এটা মানে নিজের মতো করেই কিনেছি, তাই জন্য কোন আঙ্গুলে হবে সেটা আমি জানি না। তখন আরণ্যক বলে চেষ্টা করো। তখন আরণ্যকের হাতের প্রত্যেকটা আঙ্গুলে চেষ্টা করে রোশনাই। লাস্ট অব্দি হয় রিং ফিঙ্গারেই। রোশনাই আংটিটা পরিয়ে দেয়। পরানোর পর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। এরপরে আরণ্যক বলে যে এই আংটিটা আমি কোনোদিনই খুলবো না রোশনাই। বলে যে এক দুদিন পরলেই হবে। রোশনাই বলে, কিন্তু আরণ্যক বলে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই আংটিটা আমি খুলবো না। রোশনাই বলে এটা তো আমার সৌভাগ্য। বলে আমি সৌভাগ্যের কথা বলছি না, আমি আমার মনের কথা বলছি তোমাকে।
এরপরে রোশনাই বলে যে আমি শেষবারের মতো আপনাকে প্রণাম করতে চাই। আরণ্যক বলে কিন্তু কেন? বলে প্লিজ স্যারজি। এরপরে রোশনাই পুরো মাথা নিচু করে আরণ্যকে দু পা ধরে প্রণাম করে আরণ্যককে। আরণ্যকের চোখে জল। এরপরে রোশনাই যখন নিচে বসে থাকে আরণ্যক রোশনাইকে ধরে ওঠায়, বলে তুমি যখন এই বাড়ি থেকে চলেই যাবে তুমি মিস করবে না কাউকে? তখন একে একে বলে হ্যাঁ আমি বড় মাকে মিস করব, মিনিকেও মিস করব, ওদিকে জেঠুমনি, ছোটু সবাইকে মিস করব। বলে ব্যাস হয়ে গেল, শুধু ওদেরকেই মিস করবে, আর কাউকে মিস করবে না তুমি? আরণ্যক বলে আর কাউকে মিস করবে না? রোশনাই বলে সব কথা বলা যায় না, আপনিই তো বলেছেন যে সব সত্যিটা বলতে নেই। তখন আরণ্যক রোশনাইয়ের কাছ থেকে দূরে সরে যায়, বলে যে নিজেকে খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো। আমি ওখানে আমার কাজিনের সাথে কথা বলে নিয়েছি, ওরা তোমাকে পুরোপুরি প্রোটেকশন দেবে, তবুও বলবো তুমি নিজেকে দেখে রেখো। আরণ্যক বলে ভালো থেকো রোশনাই, আমি আশা করবো তুমি নিজেকে রাজেশের কাছ থেকে প্রোটেক্ট করতে পারবে। রোশনাই চুপ করে দাঁড়িয়ে শুনতে থাকে। এরপর আরণ্যক আবারও রোশনাইয়ের কাছে যায়, রোশনাইয়ের হাতটা ধরে বলে আমার খুব খারাপ লাগছে রোশনাই, যে তুমি এরকম একটা পরিস্থিতিতে এরকম ভাবে চলে যাচ্ছ। সরি রোশনাই তার জন্যে। তখন রোশনাই তার হাতটা সরিয়ে নেয়, বলে সামনে আপনাদের বিয়ে স্যারজি, হানিমুন আছে। এই কথাটা শুনে আরণ্যক আবারও রোশনাই থেকে দূরে চলে যায়, বলে যে আপনি যদি কোনো সময় বেনারস যান আমি দেখা করে নেব আপনার সাথে। এরপরে আরণ্যক একটু দূরে গিয়ে দেওয়ালের মধ্যে নিজের হাতে নিজেই মারতে থাকে। আরণ্যকের হাতে চোট লাগে। রোশনাই ছুটে আসে, বলে কি করছেন স্যারজি আপনি, আপনার তো হাতে চোট লেগে গেছে। বলে তাতে তোমার কি? রোশনাই তখন ভাবুক হয়ে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। আসলে নিজের মনের কথাটা তো প্রকাশ করতে পারছে না আরণ্যক, তাই এইভাবেই নিজের মনের দুঃখটা হয়তো রাগ হয়ে প্রকাশ পাচ্ছে। এরপরে রোশনাই বলে আমি আসছি স্যারজি। যখন চলে যাচ্ছে রোশনাই তখন বলে যেও না প্লিজ রোশনাই। রোশনাই আবারও আরণ্যকের দিকে তাকায়। রোশনাইয়ের কাছে গিয়ে বলে প্লিজ যেও না, আর কিছুক্ষণ থাকো না। রোশনাইয়েরও চোখে জল। এরপরে রোশনাই বলে যে সকালে উঠতে হবে তো স্যারজি, তো 2 ঘন্টা মতো একটু শুয়ে নি। আরণ্যক বলে তোমার ঘুম আসবে রোশনাই? বলে ওই আর কি ট্রেন ধরতে হবে তো একটু শুয়ে থাকা আর কি। বলে আমি আসছি। আরণ্যক আবারও বলে রোশনাইকে তুমি না খুব নিষ্ঠুর রোশনাই। রোশনাই চুপ করে থাকে। রোশনাই বলে আমি না সত্যি বুঝতে পারি না আপনি কি বলতে চাইছেন মাঝে মধ্যে, আর কি বলতে চান আমাকে। বলে তুমি বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না, কোনটা? প্লিজ রোশনাই তুমি আমাকে বলো, তুমি যদি কোনো বিপদে পড়ো তাহলে তুমি আমাকে ফোন করবে, আর না হলে গাড়ি ধরে ছুটে এখানে চলে আসবে, তুমি বলো রোশনাই। আরণ্যক সমানে কাঁদছে। বলে বলো রোশনাই। বলে আমাকে নিয়ে আপনি এত কেন চিন্তা করছেন, আমার কিচ্ছু হবে না। বলে হ্যাঁ তোমার চিন্তা করার জন্য তো তোমার প্রেমিক আছে না, আমার কি প্রয়োজন। বলে আপনি কি বলছেন বলুন তো। আরণ্যক বলে আমি তো বোকা, আমি কেন তোমাকে রক্ষা করবো আর কেনই বা তোমার চিন্তা করবো বলো। আবার বলছে যে আচ্ছা সরি রোশনাই। রোশনাই বলে স্যারজি আপনি গরিমা দিদিকে ভালোবাসেন, 2 দিন পর আপনাদের বিয়ে, আপনি গরিমা দিদিকে আর কষ্ট দেবেন না, উনি হচ্ছেন বাড়ির লক্ষ্মী, আপনি যদি বাড়ির লক্ষ্মীকে কষ্ট দেন তাহলে আপনি কোনোদিনও শান্তিতে থাকবেন না। আরণ্যক রেগে যায়, বলে জাস্ট শাট আপ, হ্যাঁ আমাকে কোনো জ্ঞান দিতে আসবে না। রোশনাই বলে আমি আপনাকে কোনো জ্ঞান দিচ্ছি না স্যারজি, শুধুমাত্র আমি যেটা মনে করি আমি সেটাই আপনাকে বলছি। আপনি তো নিশ্চয়ই ভালোবাসেন গরিমা দিদিকে, সেই জন্যই তো আপনি বিয়ে করছেন গরিমা দিদিকে। আমাকে নিয়ে আপনাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা ছিল আমি চলে যাওয়ার পর তো আর সেটাও থাকবে না। আরণ্যক তাকিয়ে আছে রোশনাইয়ের দিকে। এরপরে আরণ্যক পুরো হোপলেস হয়ে বসে পড়ে, আর যেন কোনো শক্তি নেই তার মধ্যে, মনেও কোনো জোর নেই। এরপরে রোশনাই বলে আপনার অফিস আছে তো স্যারজি, আপনি ঘুমিয়ে পড়ুন। বলে রোশনাই দৌড়ে চলে যায়, দরজা লাগিয়ে দেয়। আরণ্যক রোশনাইয়ের পেছনে যায়, আর দরজাটা বন্ধ হয়ে যায়। কেউই কাউকে ছাড়া ভালো নেই, অথচ কেউ কাউকে কারো মনের কথা প্রকাশও করতে পারছে না, তাদের মাঝখানে যেন একটা বাধা হয়ে কিছু একটা আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে ভালো থেকো তোমরা, দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা।